আসসালামু আলাইকুম। আমার গরুগুলো সম্পূর্ণ বেচাকেনা শেষ। সম্পূর্ণ বলতে আমার ষাঁড় গরু যেগুলো বেচার যোগ্য ছিল সেগুলো আমি বেচে ফেলাইছি। এখন আর আমার ষাঁড় গরু নাই। নাই বলতে একটা বাছুর আছে আমাদের নিজেদের পালের বাছুর, সেই বাছুরটা এখন আছে। ষাঁড় গরু এখন আমি যাই হোক আমার গরুগুলো বেচাকেনা শেষ। এখন নতুনদের প্রতি মানে একটা কথা বলবো আমি, যে যারা নতুন করে গরুর ফার্ম করতে চায় আসলেও মানে করতে পারে। আমি গরুগুলো পালন করে যেটা বুঝলাম যে গরুগুলোতে মানে লাভ হয়েছে, আমার কম বেশি লাভ হয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ। এখন যদি এই বছরে আমি ভালো করে মানে দাম পাইতাম, এই বছরে কিন্তু কুরবানির মানে হাটে অনেক দাম কম গেছে, এই জন্য মানে আমি তেরকম একটা লাভজনক হইতে পারিনি। যদি মানে ওরকম দাম থাকতো তাহলে আমি সত্যি মানে ভালো কিছু টাকা লাভজনক হইতে পারতাম। এখন কোন বছরে মানে কিরকম দাম হবে ঠিক আছে ওইটা তো আর বলা যাবে না, ওইটা তো আপনার কপাল, কোন বছরে কিরকম দাম হবে আল্লাহ তাআলা কপালে আপনার যেটা লেখছে ঠিক সেটাই হবে। এখন গরু পালন করে লাভজনক বেশি হওয়ার মূল উপায় হচ্ছে হলো, যারা মানে খামার থেকে গরু মানে বাছুর খামার থেকে বানায়, মানে আপনি গাভীন গরু পালন করলেন, সেই জায়গা থেকে আপনি ষাঁড় বাছুর পাইলেন কিংবা যে বাছুরই পান আর কি, সেইগুলো যদি পালন করেন তাহলে আপনি বেশি লাভজনক হইতে পারবেন। আর যেগুলো আপনি হাট থেকে কিনে আনবেন সেইগুলো পালন করে আপনি যেরকম একটা লাভজনক হইতে পারবেন না। তাই আপনারা যারা নতুন করে গরুর ফার্ম শুরু করতে চান, আমি বলবো কি আপনারা আগে গাভীন গরু কেনেন, তারপরে সেই গাভীন গরু যে বাছুর গুলো দিবে সেটা ষাঁড় হোক কিংবা মানে বকনা হোক, সেই বাছুর থেকে আপনারা বেশি লাভজনক হইতে পারবেন। এখন গরু পালনের বিষয় মানে অনেকে অনেক কথা বলে, ঠিক আছে, মানে আমি যেটা পালন করে যেটা বুঝলাম আর কি সেটাই আপনাদের বললাম। আর গরু আপনি অন্য পথে পাইলেও লাভজনক হইতে পারেন, যদি আপনি হাট থেকে মানে একবারে কাবু গরু কিনে আনেন, সেইগুলো যদি আপনি সর্বোচ্চ 4 মাস কিংবা 5 মাস খামারে রাখিয়া মানে তাজা মোটা করে বেচতে পারেন, সেইগুলো লাভজনক হয়। কিন্তু আপনি হাট থেকে সুন্দর মানে ষাঁড় গরু দেখিয়া কিনে আনলেন, সেটা আপনি বড় করবেন, আমার মনে হয় না এইভাবে এরকম একটা লাভজনক হয়। কিন্তু আমি মনে করি যদি আপনি নিজের খামার থেকে ষাঁড় গরু বানাইতে পারেন তাহলে আপনি লাভজনক বেশি হইতে পারেন। এখন ভাই আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন ফিলে পালন করলে বেশি লাভজনক হইতে পারবেন এটা আপনি আগে ভাববেন, কোন ফিলে পালন করবেন আপনি, তারপরে আপনি ষাঁড় গরু পালন করেন কিংবা গাভীন গরু পালন করবেন, আগে আপনি ভাইবে চিন্তা তারপরে কাজ করবেন। কারণ এই জায়গা 2-1 টাকার ব্যাপার না, অনেক টাকার ব্যাপার আছে। আগে আপনি ভাববেন তারপরে এইসব কাজ করবেন, খামার করেন আর যাই করেন। আর একটা কথা কি ভাই, আপনি গরু পালন করলেন যে আপনার লাভই হবে সব এরকম কিন্তু কোনো কথা না। আপনি গরু পালন করলেন, ধরেন একটা সমস্যা হয়ে গেল গরু, সেই গরুটার বড় ধরনের একটা বিপদ হয়ে গেল, আপনার সেই জায়গা লস হইতে পারে। এখন যারা নতুন করে গরুর ফার্ম করেন যাই করেন মানে ব্যবসা করলেই আপনি লাভজনক হইতে পারবেন, এরকম চিন্তা ভাবনা নিয়ে যে কোনো ব্যবসায় নামবেন না ভাই, তাহলে আপনি ভুল করতেছেন। ব্যবসা করলে আপনার লাভ হবে লস হবে এটাই। আর একটা বিষয় কি ভাই, আপনি সমাজের কাছে মানে যে কাজই করেন আপনার বিরুদ্ধে মানে লোক থাকবেই, মানে আপনার পিছনে মানে আপনার নামে কুটো কথা বলবেই, এই ভেবে মানে আপনি তারা কি বললো এই কথা ভাইবে আপনি কাজ বন্ধ করবেন, এইটা আপনারই লস, আপনারই ব্যর্থতা, তার কিছু যায় আসে না। আপনি ভাই হালাল পথে টাকা ইনকাম করবেন, কে কি বললো এটা কোনো দেখার বিষয় না। তাই আপনি যে কাজই করেন শুরু করেন, আল্লাহ তাআলা একদিন সফলতা দিবেই। যাই হোক ভাই, আমি সাধারণ একজন মানুষ, অনেক কথাই বললাম, কথার ভিতরে যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এখান থেকে সফলতা পাই, আমার গরুগুলো সুস্থ থাকে। এর বেশি কিছু আর আপনাদের কাছে আমার চান নাই। আর একটা কথা কি ভাই, যদি কারো মানে কিছু জিজ্ঞাসা করার থাকে এই গরুর খামার সম্বন্ধে আমার কাছে, তাহলে কমেন্টে জানাবেন। যাই হোক আজকের ভিডিও আমার এই তামাতি শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।